এইটুকু সময় যথেষ্ট মানব সভ্যতাকে চিরতরে বদলে দিতে, পৃথিবীর বুকে এমন এক মহাবিপর্যয়ের জন্ম দিতে যা আমাদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে। কি সেই দানবীয় শক্তি যা মুহূর্তেই বদলে দিতে পারে আমাদের পরিচিত জগৎ, যা যে কোনো লক্ষ্যবস্তুকে এক নিমিষেই ধূলিসাৎ করার ক্ষমতা রাখে? রাশিয়ার অস্ত্রাগারে থাকা সেই নীরব দানব RS-28 সারমাত, যা স্যাটার্ন 2 নামেও পরিচিত। আজ আমরা জানব এর বিস্ময়কর ক্ষমতা এবং এর পেছনের ভয়ঙ্কর রহস্য। এই ক্ষেপণাস্ত্রটি কেবল একটি সাধারণ অস্ত্র নয়, এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক চূড়ান্ত উদাহরণ। 2023 সালের সেপ্টেম্বরেই এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, আর তখনই এটি বিশ্বের দীর্ঘতম পাল্লার এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিতি লাভ করে। এর ক্ষমতা এতটাই ব্যাপক যে এটি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়ে প্রায় 50 গুণ বেশি শক্তিশালী। ভাবুন একবার, এই একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কি পরিমাণ ধ্বংসযোগ্য সম্ভব। এই বিশাল লোহার স্তম্ভটি 35.3 মিটার লম্বা, যা প্রায় 115 ফুট। এর ব্যাস প্রায় 3 মিটার, অর্থাৎ 10 ফুটের কাছাকাছি। একটি সাধারণ মানুষের পাশে দাঁড়ালে এর আকার আরও স্পষ্ট হয়ে ওঠে। এটি একটি সত্যিকারের দানবীয় কাঠামো। RS-28 সারমাতকে লুকিয়ে রাখা হয় ভূগর্ভস্থ সাইলোতে অথবা মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন করা হয়। এটি সর্বদা প্রস্তুত থাকে, যেন মুহূর্তের নির্দেশে আঘাত হানতে পারে। কিন্তু এর উৎক্ষেপণ প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সুসংহত। এই মহাবিধ্বংসী অস্ত্রটির চূড়ান্ত সিদ্ধান্ত আসে সর্বোচ্চ পর্যায় থেকে। সামরিক নেতারা রাষ্ট্রপতির সাথে কৌশলগত প্রয়োজনের ওপর ভিত্তি করে চূড়ান্ত উৎক্ষেপণের নির্দেশ দেন। একবার সিদ্ধান্ত গৃহীত হলে একটি এনক্রিপ্টেড সুরক্ষিত বার্তা পাঠানো হয় কঠোরভাবে সুরক্ষিত উৎক্ষেপণ নিয়ন্ত্রণ কেন্দ্রে। এই বার্তা যাচাইকরণ ছাড়া কোনোভাবেই কার্যকর হতে পারে না। কন্ট্রোল রুমের গভীরে প্রশিক্ষিত কর্মকর্তারা আদেশটি গ্রহণ করেন। তারা অত্যন্ত সুরক্ষিত কোড ব্যবহার করে বার্তার সত্যতা নিশ্চিত করেন। দুটি ভিন্ন কোড উচ্চ কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে উভয়ই নির্ভুলভাবে মিলতে হবে। একটি সামান্য ভুলও এখানে অকল্পনীয়। কোড মিলে গেলে ক্ষেপণাস্ত্রের নির্দেশিকা সিস্টেমে লক্ষ্যবস্তুর স্থানাঙ্ক প্রবেশ করানো হয়। এই সিস্টেমটি নির্ভুলভাবে লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য সেরা পথটি গণনা করে। এরপর আসে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত। দুজন কর্মকর্তা একসঙ্গে তাদের উৎক্ষেপণ চাবিগুলি কনসোলে প্রবেশ করান। এক সমন্বিত নির্দেশে তারা একই সঙ্গে চাবিগুলি ঘুরিয়ে দেন। ক্ষেপণাস্ত্রটি তখন সচল হয় আর এর চূড়ান্ত উৎক্ষেপণ প্রক্রিয়াটি সক্রিয় হয়ে ওঠে। উৎক্ষেপণ ব্যবস্থা চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষা করে। সব কিছু ঠিকঠাক থাকলে একজন কর্মকর্তা শেষ পর্যন্ত সেই লাল বোতামটি চাপেন, আর এর সাথে সাথেই স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ক্রম শুরু হয়। ক্ষেপণাস্ত্রের নির্দেশিকা সিস্টেম তখন তার মস্তিষ্কের মতো কাজ করে, প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করে। প্রথম স্তরের ইঞ্জিনগুলি গর্জন ওঠে। ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভস্থ প্ল্যাটফর্ম থেকে ধীর গতিতে উপরে উঠে আসে। তারপর আকাশের দিকে তীব্র বেগে ছুটে চলে, এর নির্ধারিত প্রতিগ্রথি অনুসরণ করে। প্রাথমিক কয়েক মিনিটে ক্ষেপণাস্ত্রটি একটি জিম্বেলযুক্ত ইঞ্জিন ব্যবহার করে দিক পরিবর্তন করে। ইঞ্জিনটি পিভট করে থ্রাস্টের দিক পরিবর্তন করে ক্ষেপণাস্ত্রের গতিপথের সূক্ষ্ম সমন্বয় সাধন করে। উৎক্ষেপণের 2 মিনিট পর প্রথম স্তরটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় 12,250 কিলোমিটার, যা ম্যাক 10 এর সমান। অবিলম্বে দ্বিতীয় স্তরটি জ্বলে ওঠে। প্রতিটি স্তরের নিজস্ব ইঞ্জিন এবং জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। 10 মিনিট পর দ্বিতীয় স্তরটিও বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপর চূড়ান্ত তৃতীয় স্তরটি সক্রিয় হয়। মধ্যবর্তী এই পর্যায়ে তৃতীয় স্তরটি ক্ষেপণাস্ত্রকে প্রায় 1000 কিলোমিটার বা 621 মাইল উচ্চতায় নিয়ে যায়। এটি ঘন্টায় প্রায় 24,500 কিলোমিটার, যা ম্যাক 20। ক্ষেপণাস্ত্রটি যখন মহাকাশে প্রবেশ করে তখন গ্যাস থ্রাস্টারগুলি দায়িত্ব নেয়। সূক্ষ্ম নিয়ন্ত্রণের জন্য গ্যাসের ছোট ছোট বিস্ফোরণ নির্গত হয়। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রের দিক এবং গতিপথ নির্ভুলভাবে সামঞ্জস্য করা হয়। 30 মিনিট পর ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের বিন্দুতে
বিন্দুতে পৌঁছায়। তৃতীয় স্তরটি বিচ্ছিন্ন হয় আর তখনই উন্মোচিত হয় RS-28 সারমাতের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা। MIRV অর্থাৎ একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওয়ারহেড তখন স্থাপন করা হয়। প্রতিটি MIRVর ভেতরে থাকে একটি পারমাণবিক ওয়ারহেড, একটি নিজস্ব নির্দেশিকা সিস্টেম এবং একটি প্রপালশন ইউনিট। প্রতিটি MIRVকে একটি পৃথক এবং স্বাধীন লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানার জন্য প্রোগ্রাম করা হয়। কল্পনা করুন, একটি মাত্র ক্ষেপণাস্ত্র থেকে নির্গত হয়ে একাধিক ওয়ারহেড একসাথে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ছুটছে। 100 কিলোমিটার বা 62 মাইল উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার সময় MIRVগুলি তাদের উন্নত নির্দেশিকা সিস্টেম ব্যবহার করে চূড়ান্ত সমন্বয় করে, নিশ্চিত করে যে তারা নিখুঁত নির্ভুলতার সাথে তাদের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। চূড়ান্ত আঘাতের সাথে সাথে ওয়ারহেডগুলি বিস্ফোরিত হয়। এর ফলে সৃষ্টি হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। অকল্পনীয় বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন এই মহাবিপর্যয় এক নিমিষে সবকিছু বদলে দিতে পারে। RS-28 সারমাত তার একাধিক পারমাণবিক ওয়ারহেড এবং বিশাল দূরত্ব জুড়ে নিখুঁত আঘাত হানার ক্ষমতা নিয়ে মানব জাতির তৈরি সবচেয়ে শক্তিশালী এবং জটিল অস্ত্রগুলোর মধ্যে